আমি কঠিন আযাবের মধ্যে ছিলাম, আমি বড় পাপী, আপনার উপরে ঈমান আনতে পারি নাই, না আনার কারণে আমি কবরের মধ্যে বড় কষ্ট ছিলাম। হুজুর, আজ আমি আপনারে চিনতে পেরেছি, আর যখনই আমি ঈমান আনছি আল্লাহ এবং আপনার উপরে, সঙ্গে সঙ্গে আল্লাহ আমারে মাফ করে দিছে। হুজুর, ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক রে, তুমি বললা তোমার বিবি মারা গেছে, এ তো কবর থেকে উঠলো একজন পুরুষ, এ তো একজন পুরুষ উঠছে। বলে, হুজুর, এটা আমার বিবির কবর না, ওটা পাশের ডাক। ডাক দিছে, ওঠো। ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক তুমি ঘুমায়া যাও। ঈসা নবী দোয়া করলেন, জাহান্নামী যুবক জান্নাতি হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো। এর ডাকতে বলেন, ওঠো, কবর থেকে ওঠো। সঙ্গে সঙ্গে উঠছে গো। দেখ, এক রূপবতী গুণবতী এক মহিলা, সুন্দরী এক মহিলা কবর থেকে উত্তোলন হয়েছে। ডাকতে বলে, যুবক রে, এটা কি তোমার বিবি? বলে, জি। বলে, যুবক রে, তোমার বিবি ছিল ইমানদার, আমলদারি, তোমার বিবি জান্নাতি ছিল, জান্নাতের মধ্যে ছিল, যাও তোমার বিবি নিয়ে যাও। বিবিটি উঠলো, কিন্তু ইমান নষ্ট হয়ে গেছে রে মুসলমান। বিবিটি উঠে গেছে, চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। বিবিকে নিয়ে বাড়ি চলে যাও। বাড়ি যা যুবক ডাকতে বলে, বিবি, আজ 3টা দিন হয়ে গেল, তোমারে সারা ভালো লাগে না? ওই গোরস্থানে আমি রাত কাটাই, দিন কাটাই, বড় ক্লান্ত হয়ে গেছি। বিবিরে, তোমার উরতের পর মাথা রেখে একটু ঘুমাইব। বিবির উরতের পর মাথা রেখে একটু ঘুমাইলেন। ঘুমানোর পর ওই রাস্তা দিয়ে যাইতেছিল রাজকুমার। রাজকুমারের নজরে পড়লো এক সুন্দরী নারী। রাজকুমার আস্তে আস্তে করে ঘোড়া চালাইয়া গেলেন রাজকুমারের বাড়ি, মেয়েটার বাড়ি। যা ডাকতে বলে, যখন রাজকুমারকে দেখেছে মেয়েটা, সঙ্গে সঙ্গে রাজকুমার ডাকতে বলে, এ মেয়ে, তুমি কি যাবে আমার লগে, আমার বাইজি হইয়া? বলে, যাব। সঙ্গে সঙ্গে উনি ওনার সঙ্গে উঠে চলে গেলেন, রাজ দরবারে চলে গেলেন। এরপরে যুবকের গম ভাঙলো। গম ভাঙে দেখে বিবি নাই। বিবিকে তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পাইলেন না। আমার বাবারা কোথাও খুঁজে পাইলেন না, কোথাও খোঁজ আর মিলল না। অবশেষে ঘরে ফিরে আসলেন। এসে দেখেন ঘোড়ার পায়ের ছাপ। ঘোড়া দেখে চিন্তা করে, নিশ্চিত ঘোড়ার মধ্যে কোনো যুবক এসে নিয়ে গেছে আমার বিবিটারে। ঘোড়ার পায়ের ছাপ খুঁজতে খুঁজতে চলে গেল রাজমহলে। যা দেখে বিবি অন্য পুরুষের রং তামাশার মধ্যে আছে। যুবকের সঙ্গে, রাজকুমারের সঙ্গে মুসলমান রঙ্গনীলায় মেতে আছে। দূর থেকে ডাকতে বলে, বিবি, ও বিবি। রাজকুমার ডাকতে কয়, মেয়েরে, তোমারে বিবি বলে ডাক দেয়। ছেলেরে কি চেন? কয়, না, চিনি না। কে তোমারে বিবি বলে ডাক দেয়? কয়, আমি তো চিনি না। কয়, এরপরে মুসলমান রাজকুমার আসলেন, তার খোলা বাড়ি তরবারি দিয়া এক কবে যুবকটারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। যুবক বেঈমান হয়ে মারা গেল। এরপরে মুসলমান ইহা দ্বারা বুঝাইয়া দিল, ঈসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বুঝাইয়া দিল, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়া একটা রূপবতী মহিলা, এই দুনিয়া একটা রঙ্গ মেলা। এই দুনিয়ার মোহে যে পড়বে, এই দুনিয়ার প্রেমে যারা পড়বে, এই দুনিয়া থেকে জাহান্নামী হয়ে যাবে। এই দুনিয়া থেকে ঈমান নিয়ে দুনিয়া থেকে মারা যাবে। এই দুনিয়া রঙ্গনীলার মধ্যে পড়ো না, কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দা, এই জমিনটা আমি রাখবো না রে। এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। আমি জান্নাতের ওয়াদা আগেই করেছি। ইমানদারের জন্য প্রস্তুতি করা আছে জান্নাত, বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে জাহান্নাম। এখন জান্নাতীদের জন্য জান্নাত, জাহান্নামীদের জন্য জান্নাত জাহান্নাম। এই জান্নাতের ভয়ে রাসূলুল্লাহর এক সাহাবী, এ মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, উনি নামাজের ওয়াজ দিয়ে আমি শুরু করেছি। সাহাবী এত ইসলাম ভালোবাসতো, এত কোরআনকে ভালোবাসতো, রাসূলকে ভালোবাসতো। ও মুসলমান, হঠাৎ ওই মসজিদে যায়, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে। যুবক ভাইয়েরা খেয়াল করবেন,
যুবক বয়স, দেখতে শুনতে ভালো, উঁচু লম্বা ভালো, প্রতিদিন নামাজ পড়তে যায়। আর মসজিদের পাশের বাড়িটা হলো এক বেদুইনের, একজন কাট্টা বেঈমান মুনাফিকদের বাড়ি, অমুসলিমের বাড়ি। কিন্তু যুবকটাকে ভালো লেগে যায়। যুবকটা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত নামাজ নবীজির পিছে পড়ে আর নামাজ শেষ করে বাড়িতে আসে। এই আদর্শ দেখে যুবতী ভালো লেগে যায়। যুবতী একাধিকবার প্রেমের অফার দেয়, ডাকতে বলো, যুবক আমি তোমার ভালোবাসি রে যুবক। যুবক বলে, না, তুমি আমার মওলারে ভালোবাসো, তুমি আমার আল্লাহরে ভালোবাসো। যুবতী কয়, না, তোমার আমি ভালোবাসি। আমার যদি ভালোবাসো, আমার আল্লাহর আগে ভালোবাসো, আমার রাসূলকে আগে ভালোবাসো, আগে ইসলাম ধর্ম কবুল করো। যুবতী কয়, না, তোমার আমার ভালো লাগে। যুবক কোনোদিন রাজি হলেন না। একদিন ঈশা সালাত নবীজি আদায় করিয়া সাহাবীদেরকে নিয়া, ইসলাম যে কত প্রিয়, ইসলাম যে কত মনোনীত, আল্লাহ পাকের মনোনীত ধর্ম, আমার মুসলমান, এটা বোঝানোর জন্য আমি কথাটা বলে যাই, দিলের কান্ডা লাগায় শোনো। রাত্রে নামাজ আদায় করে যখন রাত্রে বাড়ি ফিরতেছিলেন, ওই যুবতী অনেক বান্ধবীদেরকে দিয়া ছেলেটাকে ব্ল্যাকমেল করিয়া ঘরে ধরে নিয়ে আসলেন। ধরে এনে দরজা লাগায় দিয়া সর্বপ্রথম প্রেমের অফার দিলেন। প্রত্যাখ্যান করলেন যুবক। যুবক চোখ দুটো বন্ধ করে বলি, ইয়া রাসূলুল্লাহ, মার নবী গো, আমার কারণে যদি ইসলামের গায়ে কাদা লাগে রে, আমার গায়ে যদি, আমার কারণে যদি ইসলাম কলুষিত হয়, আমার কারণে যদি আমার রাসূলুল্লাহর কষ্ট পায়, আমার কারণে যদি ইসলামের যদি ক্ষতি হয়, আল্লাহ, এই ইসলামের মধ্যে আমি আল্লাহ তোমার দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আমার নিয়ে যাও। একটা চিৎকার মেরে যুবক বেহুশ হয়ে যুবতীর ঘরের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কেমন চিন্তা করেন, ইমান, ইমানটা কত বড়। যুবক কি করলেন, যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, যুবতী চিন্তা করছে যদি মারা যায়, সকালবেলায় আমার কপালে কষ্ট আছে, এর জন্য মৃত্যুদণ্ড আমার হয়ে যাবে। ওনাকে হাতাশিং করে ঘরের বাইরে ফেলে দিলে। সকাল ফজরে আজান হলো, মুসল্লিরা নামাজে গেলেন। নামাজ শেষ করে যখন আসতেছিলেন, দেখে রাসূলুল্লাহর যুবক সাহাবী রাস্তার ঘরে পড়ে আছে। হাতাশিং করে ঘরে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর চিকিৎসা করা হলো। একদিন নয়, দুদিন নয়, 3টা দিন পার হয়ে গেল। 3 দিনের মধ্যে কোনো হুঁশ হলেন না যুবকের। আমার যুবক বন্ধুরা অনেক আছেন, ভালো করে খেয়াল করবেন। 3 দিন হুঁশ হলো না। এমন সময় হুঁশ ফিরে পেলেন, রাতের অন্ধকারে হুঁশ ফিরে পেলেন। বাবাকে ডাকতে বলে, বাবা আমাকে এক টুকরা কাগজ দাও, একটা কলম দাও। কাগজ দেওয়া হলো, কলম দেওয়া হলো। এর মধ্যে কাগজের মধ্যে লিখলেন, বাবা গো, আমি আপনার কলিজার টুকরা সন্তান, যদি কোনো অপরাধ করে থাকি আব্বা জান, আমারে আপনি মাফ করে দিবেন। আমি আপনার হক আদায় করতে পারলাম না। বাবা গো, আমি যদি মারা যাই, আমি নিশ্চিত মারা যাব। আমার মারা গেলে আমার কাফন দাফন যেন দুনিয়ার মানুষ কেউ না দেয়। আমার কাফনের কাপড় আপনি কিনবেন, আমারে গোসল আপনি করাইবেন, দাফনও আমারে করাইবেন। দুনিয়ার মানুষ যেন জানতে না পারে। আমারে কোনো গোরস্থানে শোয়াইবেন না, এই ঘরের মধ্যে আমারে দাফন করে দিবেন। আমার আব্বা জান, আপনার কাছে আমার দাবি, দুনিয়ার গোরস্থানে আমারে শোয়াইবেন না, এই ঘরের মধ্যে আমার দাফন করে দিবেন। এই কথাগুলো বলে যুবকটা মারা গেলেন। 3 দিনের মাথায় মারা গেলেন। নবীজি নামাজ শেষ করে বসতেন, প্রতিনিয়ত সাহাবীদেরকে নিয়ে বসতেন। সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা রে, আমার যুবক সাহাবী কই? সাহাবীরা বলে, হুজুর কোনো মেহমান বাড়ি গেছে হয়তো। নবী খবর নিলেন, আস্তে আস্তে বাড়িতে চলে গেলেন। যা নবীজি ডাকতে বলেন, সালাম দিয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন। যুবকের বাবা ডাকতে বলে, নবী গো, আপনি আমার ঘরের মধ্যে আসছেন নবী গো। আমার নবী ডাকতে বলে, যুবকের বাবা, আমার যুবক সাহাবী কই? আজ কটা দিন আমি দেখতে পাই না।
আমার যুবক সাহাবী গেছে কই? বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারি না, আমি বলতে পারি না, কারণ সন্তানেরা বাবা কথা বলতে পারে না, চোখের কোণা দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। নবীজি বলে যুবকের বাবা রে, তুমি যদি বলতে না পারবে তবে তোমার চোখে কেন পানি? বলে ইয়া রাসূলুল্লাহ আমিও সন্তানের আজকে 4টা দিন দেখি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাবা হয়ে সন্তানের জন্য বড্ড মায়া লাগে, এই জন্য আমার চোখে পানি আসছে। আমার নবী বলে কোথায় আমার সাহাবী? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বলতে পারি না। আমার নবী লক্ষ্য করে ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া রে। আমার নবী ডাকতে বলে সাহাবী রে, সাহাবী রে বাবা, এই ঘরের ভিতরে কেন মাটি খোঁড়া আগে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর আপনার কাছে লুকাইতে পারলাম না, এই যে মাটি খোঁড়া দেখলেন, নতুন মাটি খোঁড়া দেখলেন, এই মাটির মধ্যে আমার কলিজা টুকরা সন্তানকে চিরদাফন করে রাখছি। জোরে বলো আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা শুনে নাও, রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে আমার সাহাবীর বাবা রে, তুমি আমার সাহাবীর শুয়ে রাখছো, এই ঘরের মধ্যে শুয়ে রাখছো, কিন্তু কি হয়েছিল, কিসের কারণে মৃত্যুবরণ করেছে আমি জানতে চাই। নবীজি বলা পর সাহাবীর বাবা বলে হুজুর আমি কিচ্ছু বলতে পারবো না, ওনার জীবনের শেষ একখানা চিঠি লেখা আছে, এই চিঠিখানা ছাড়া আমার কাছে কিচ্ছু নাই। নবীজি বললেন নিয়ে আসো, পত্রখানা নিয়ে আসো। পত্রখানা আনা হলো। পত্রখানার যখন হাতের মধ্যে নিয়ে প্রথমে লেখলেন আমার আব্বাজান, দুনিয়ায় সন্তান বাবার প্রতি 14টা হক, 6 আর 6 12টা, 7 আর 7 14টা হক, জীবিত থাকতে 7টা হক, মৃত্যুর উপরে 7টা হক। আমার আব্বাজান একটা হকও আমি আদায় করতে পারলাম না। ও আমার আব্বাজান আপনি আমারে মাফ করে দিবেন, আপনি আমারে ক্ষমা করে দিবেন। আমার আব্বাজান আমি যদি মারা যাই দুনিয়ার কেউ যেন জানতে না পারে, গভীর রাত্রে আপনি আমারে কাফন দাফন পরাইয়া ঘরের ভিতরে কবর দিয়া দিবেন, মাটি দিয়া দিবেন, কেউ যেন জানতে না পারে। আমার নবীজি পত্রখানা পাইয়া একটা চিৎকার মেরে বলে যুবক রে, তুমি 5 ওয়াক্ত সালাত আমার সামনে আদায় করতা, 5 ওয়াক্ত নামাজেই জামাতে আসতা। ও আমার যুবক কি হয়ে গেল, তুমি এমন ভাবে মৃত্যুবরণ করলা, কি দোষে কি অপরাধ হলো, তুমি ঘরের মধ্যে কাউকে জানতে দিলে না, আমি নবীও জানলাম না, কি হলো, তুমি কি কারণে চুপে চুপে বিদায় নিলা? এমন সময় জিবরিল আমিনকে পাঠায়া দিয়েছে আমার আল্লাহ। ডাকতে বলে জিবরিল রে যা আমার হাবিবরে জানায় আয়, ওই যুবকের মূল ইতিহাসটা আমার হাবিবরে জানায় আয়। জিবরিল আমিন এসে ডাকতে বলে নবী গো, নবী আপনার যুবক আপনাকে এত ভালোবাসতো, আপনার যুবক আমার মাওলারে এত ভালোবাসতো, ওই যুবক ইসলামকে এত ভালোবাসতো, ওই যুবক একটা পরিস্থিতির শিকার হয়ে গেছে নবী গো। নবী বলে কি হয়েছে বলো জিবরিল আমিন। বলে হুজুর ওই মসজিদের সামনের বাড়িটা একজন মুসলিমের বাড়ি, ওই ঘরে একটা নারী আছে, যুবককে ঘরের ভিতরে নিয়ে যায়, তাকে প্রেমের প্রস্তাব দেয়, প্রত্যাখ্যান করে, এরপরে যুবক বেহুশ হয়ে যায়, ওকে ধরে নিয়ে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়। যুবককে ওখান থেকে যুবককে তুলে আনা হয় বাড়ি। যুবক মনে করছে উনি অন্যায় করেছে, মানুষ তাকে এই জন্য সে মরতে চেয়েছে, যে দুনিয়ার মানুষ যদি জানে মানুষ বলবে ওই জিনা করতে যে অমুকের বাড়ি ধরা পড়ে গেছে, এই জন্য দেখো রাসূলুল্লাহর দুর্নাম হবে যে রাসূলের সাহাবী কত বড় অপরাধ করেছে, এই ভয়ে বলছে কেউ যেন জানতে না পারে। আমি যেহেতু ওই ঘরের মধ্যে থেকে মনে করছে বেহুশ অবস্থায় আনছে, এরপরে উনি এই জন্য বলছে যদি কবর দেয়া হয় মানুষ বলবো ওই যে সেই জিনাকারীর কবর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামটাকে এত ভালোবাসে, আপনাকে এত ভালোবাসে, আল্লাহকে এত ভালোবাসে, সেই ভয়ে
রাসূল আপনার সম্মানে আঘাত আনবে, ইসলামকে আঘাত আনবে। আমার আল্লাহকে মানুষ, ইসলামের প্রতি মানুষ কি করবে? মানুষ ধিক্কার দিবে। এই কারণে যুবক তার জীবন দিয়া প্রমাণ করে দিয়ে গেছে, এই দুনিয়ার মধ্যে জীবন দিয়া প্রমাণ করে দিয়া গেছে ইসলাম সত্য, রাসূলের আদর্শ সত্য। ইসলাম জিনাকারী সমর্থন দেয় না, জিনা ব্যভিচার অন্যায়কে সমর্থন দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি আমার দোয়া করে যুবকের জন্য, হাত উঠে, আরে যুবক রে, তুমি আমার এত ভালোবাসো, ইসলামকে এত ভালোবাসো, আল্লাহকে তুমি এত ভয় পাও, জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেলে যুবক তুমি প্রকৃত ইসলামকে ভালোবাসো, তুমি দিন ইসলামকে ভালোবাসো। নবীজি আস্তে আস্তে দোয়া করে চলে গেল রে। ওই যুবতীর বাড়ি চলে গেলেন, যা নবীজি দরজায় দাঁড়াইলেন। মেয়েটা ভিতরে থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পেরেছি আপনার আওয়াজ শুনে। আমি আজ থেকে আর অমুসলিম থাকতে চাই না, কালেমার মালা পড়ে মুসলমান হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন ইসলাম ধর্মে এত প্রিয় ধর্ম, কোরআনের আইন, হাদিসের আইন এত প্রিয়, এত প্রিয়। আমি সুন্দরী যুবতী কত চেষ্টা করেছিলাম আপনার যুবককে আমার প্রতি আকৃষ্ট করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবারও আমার দিকে নজর দেয় নাই, একবারও আমার মুখের দিকে তাকাই নাই। আমার দিকে তো তাকানো তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রূপ যৌবনের দিকে একবারও তাকাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক যে ইসলাম যে সত্য, আপনার কুরআন যে সত্য, হাদিস যে সত্য, আপনি যে সত্য, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। আমি একটা মিনিট আর অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন আমিন। বাচ্চা শাহজাহান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহ, এত বড় মসজিদ 10 বছর সাধনা করে আমি মসজিদখানা বানাইলাম, এক একটা দিন দুদু খতম কোরআন শরীফ তেলাওয়াত করাইছি হাফেজদের দিয়া, অসংখ্য হাফেজের দোয়া, অসংখ্য আলেমদের দোয়া। এই মসজিদখানা কেন আল্লাহ কেবলা নির্ণয় হয় না, আল্লাহ এখন কি করব? ইঞ্জিনিয়ার ডাক দিলেন, ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকদেরকে ডাক দিলেন। সবাই বলে বাচ্চা শাহজাহান মসজিদটা ভেঙে ফেলতে হবে, ভাঙ্গা ছাড়া বিকল্প কিছু নাই। বাচ্চা শাহজাহান বলে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মধ্যে আমাকে তোমরা ভেঙে ফেলতে পারো, মসজিদের একটা ইটের মধ্যে যখন আঘাত করবা আমার কলিজার মধ্যে আঘাত দিবা, মসজিদের একটা বালুর মধ্যে আঘাত দিলে আমার কলিজার মধ্যে আঘাত দিবা। আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা ছোঁয়া লাগাইতে দিব না, আমি বেশি থাকতে আমার মসজিদের গায়ের একটা ধুলা কণা নষ্ট হতে দিব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি বেঁচে থাকতে এটা করতে দিব না, যে কোনো উপায় মসজিদটা বাঁচাইতে হবে। উনি রাতের অন্ধকারে ঘুমে আসেন, কে যেন ডাকতে বলে, বাচ্চা শাহজাহান তুমি মসজিদটাকে এত ভালোবাসো, তুমি মসজিদটাকে এত মহব্বত করো, মসজিদের গায়ে আঘাত লাগলে তোমার কলিজায় আঘাত লাগবে, মসজিদের গায়ে টাচ লাগলে তোমার কলিজার মধ্যে আঘাত লাগবে রে বাচ্চা শাহজাহান। শুনে রাখো, শুনে রাখো, তুমি দেখো কোন আল্লাহ ওয়ালা মানুষ পাও কি খুঁজে কি না, তাকে যদি পাও তার কদমটা জড়ায়া ধরো, একটু উপায় তোমার বলে দিবে, সেই উপায়ের উপরে তুমি নামাজ আদায় করো। বাচ্চা শাহজাহান খুঁজতে লাগলো, উজিরকে ডাকতে বলে, উজির দেখো আমার রাজ্যে এমন কোন দরবেশ, এমন কোন ভালো ব্যক্তি আছে কি না, যার কাছে গেলে আমি ভালো একটা পরামর্শ পাবো, কিন্তু মসজিদ আমি ভাঙতে পারবো না, মসজিদটা নষ্ট করা সম্ভব নয়। উজির বলে, হুজুর এই জামানার মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, তার সন্ধান পেয়েছি আমি। বলে কি?
তার নাম কি? বলে তার নাম হলো নিজামুদ্দিন আউলিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। নাম কি? নিজামুদ্দিন আউলিয়া। বাদশা শাহজাহান বলে তাড়াতাড়ি না আমাকে নিয়ে চলো তার কদমের মধ্যেই। বাদশা শাহজাহান চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়ার কাছে, যিনি ছিলেন চোর, ডাকাত, খুনি ছিল। শুনেছেন মুসলমান দুনিয়ার মধ্যে বড় খুনি ছিল। ওনার কাছে গেলেন, যা বললেন হুজুর আপনার কাছে আমি আসছি। বলে কিসের জন্য আসছো? বলে আমি শুনেছি আপনি আল্লাহর আউলিয়া হয়ে গেছেন, দরবেশ হয়ে গেছেন। আমি একটা মসজিদ বানাইলাম 10 বছর সাধনা করে 10,000 কর্মী দিয়ে আমি প্রতিদিন 2 খতম করে কোরআন শরীফ পড়াইছি। সুতরাং এই মসজিদ খানা কেবলা নির্ণয় হয় নাই, দয়া করে একটু উপায় বলে দেন, একটু পরামর্শ দেন। বাদশা শাহজাহান বলা পান। নিজামুদ্দিন আউলিয়া বলে পাগল, তুমি আমার কাছে কেন আসছো? এই দায়িত্ব আল্লাহ আমারে দেয় না, এই দায়িত্ব আমি পারবো না। তোমার মসজিদ ভেঙে ফেলো, ভেঙে গুড়িয়ে দাও, আর একটা নতুন করে বানাও। বাদশা শাহজাহান কয় না, সম্ভব নয়, এই মসজিদ আমি ভাঙতে পারবো না, পাগলের কাছে পাগলের খবর। নিজামুদ্দিন আউলিয়া কয় তাহলে একটা কাজ করো, এই দিল্লির জঙ্গলে 60 বছর এক পাগল বাস করে। জঙ্গলে জীবনে কোনোদিন শরীয়তে সে ভাত খাই নাই, গাছের লতা পাতা খায়, আর ওই জঙ্গলের মধ্যে আল্লাহরে ডাকে। এমন একজন পাগল, সে শুধু সিজদার মধ্যে পড়ে থাকে, তসবিহ হাতে পড়ে থাকে, এমন একটা পাগল। সেই পাগলটার সন্ধান যদি তুমি পাইতে পাও, তাহলে ওই মসজিদ খানার একটা পরামর্শ পাবা। বলে নামটা কি তার? বলে তার নাম হলো আল্লাহর ওলি হারে বারে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। নাম কি? আরে বারেশা। এর বাচ্চা শাহজাহান কই হুজুর তারে পাবো কেমন করে? এ বাচ্চা শাহজাহান, তুমি রাজত্ব ছেড়ে দিয়া জঙ্গলে চলে যাও, পাবা তার ঠিকানা পাবা। বাচ্চা শাহজাহান বাড়ি এসে খানা দানা নিয়ে পানি নিয়ে জঙ্গলে চলে গেলেন। সপ্তাহখানিক ঘুরে দেখে যায় নামাজের পর এক পাগল, ওই পাগলটা বসে বসে আল্লাহরে ডাকে, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী। গায়ের পশমগুলো বড় বড়, নখগুলো বড় বড়। এই পাগলটা আল্লাহ ছাড়া কিচ্ছু বোঝে না। উনি প্রথম দিন দেখলেন সিজদায় পড়ে কান্দে, দ্বিতীয় দিন দেখে সিজদায় পড়ে কান্দে, তৃতীয় দিন দেখে সিজদায় পড়ে কান্দে। এরপরে এইরকম কান্দে দেখে চিন্তা করে এই লোকটাই কি সেই পাগলটা হবে? কাছে যে সালাম ফিরা দোয়া করে, আল্লাহ আমার মতো পাপীর তুমি দুনিয়ার মধ্যে বেঁচাই রাখছো, আমি জঙ্গলে খাই জঙ্গলে থাকি রে আল্লাহ, তোমার গোলামি করি। কোন নাম ধরে ডাকলে তুমি খুশি হও? কোন জিকির করলে তুমি খুশি হও? কোন ভাবে ডাকলে তুমি রাজি হও? আল্লাহর লিহারে বারে কান্দে, আর চোখের পানি সেরে কান্দে। চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে ফেলায়। পিছন থেকে যা বলে, আল্লাহর ওলি আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি আপনি কে? হারে বারে রাহমাতুল্লাহ আলাইহি। ডাক দে কয়, মূর্খ বাদশা, মনে হয় তুমি বাদশা শাহজাহান। কয় ঠিকই ধরেছেন, আমি বাদশা শাহজাহান। বলে আমি 60টা বছর এই জঙ্গলে, এই দিল্লির জঙ্গলে বাস করি। আমার নামটা কেমনে জানলেন? যেহেতু তোমার দেশে বাস করি, তুমি দিল্লির বাদশা, আমি দিল্লির জঙ্গলের ফকির। তোমার নামটা যদি না জানি কেমন হয়? যেহেতু শরিয়াতে তোমার রাজ্যে আমি আসি, দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনের মধ্যে আমি আসি, তবু তোমার নামটা না জানলে কেমনে হয়? তবে কেমনে আজকে কিসের জন্য আমার কাছে আসছো? বলে আপনার কাছে আসছি, আমি বড় দায়ে পড়ে বিপদে পড়েছি। আমি রাজত্ব ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়েছি, বাড়ি ছেড়ে দিয়েছি, বিবির মায়া ছেড়ে দিয়েছি। আমি দিল্লির বাদশা, বাদশা শাহজাহান, আমি সুন্দর একখানা মসজিদ বানাইছি রে। ওই মসজিদ খানা বানানোর পর নামাজ আদায় করেছি 3টা জুম্মা। প্রথম জুম্মায় শুনেছি নামাজ হয় না, দ্বিতীয় জুম্মায় শুনেছি নামাজ হয় নাই, তৃতীয় জুম্মায় শুনেছি নামাজ হয় নাই। আমি আপনার কাছে এসেছি, এখন আমার দিল্লির জুমা মসজিদটা ঠিক করে দিতে হবে। বাদশা শাহজাহান বলে, পাগল। পাগল বলে, বাদশা এটা কি সম্ভব?
তুমি ভেঙ্গে দাও, মিস্ত্রি দিয়ে ভেঙ্গে ঘুরিয়ে দিয়ে আবার একটা মসজিদ বানাও। কয় হুজুর আপনার কাছে আসি, আপনি একটু দয়া করেন, আমার যদি একটা শর্তে রাজি হতে পারি তোমার মসজিদ আমি ঠিক করে দিব। বলে কি শর্ত? বলে শর্তটা হলো যদি আমার মসজিদের মেম্বারের সামনে আমার শুইতে দাও। জীবনের 60টা বছর কেটে গেল, জঙ্গলে জঙ্গলে আমার মাওলারে তালাশ করি রে, আমি সারা রাত জেগে জেগে আমি আল্লাহরে ডাকি। আরে আমি দুনিয়ার কোনো পাগল নয়, আমি আমার মাওলার পাগল। আর 60টা বছর আমি কাঁদি আমার মাওলার দরবারে, আমার আল্লাহ কি কোনো অপরাধ করেছি, কোনো আল্লাহ কি ক্ষমা করবে কি না? ওই কবরে আমি থাকবো কেমনে? ওই মাটির কবরে বলে ছাড়বে না রে, এই ভয়ে আমি পাগলা কান্দি। আমার বড় শখ, আমার বড় আশা জাগছে, ওই মসজিদের পাশে আমি ঘুমাইব, আর মসজিদ আজান দিবে রাত্রে, গভীর রাত্রে, সালাতু খায়রুম মিনান নাওম, ওই আমি আজানগুলো ওই কবরে শুয়া শুয়া শুনবো। ইমাম সাহেব সূরা কিরাত পড়বে, আমি কবরে শুয়া শুয়া শুনবো। ওই মেম্বারের সামনে আমার কবরটা দিবা কিনা? আল্লাহু আকবার। বাদশা শাহজাহান ডাকতে বলে, আল্লাহর ওলি, আমি বাচ্চা শাহজাহান বাড়ি গাড়ি করেছি, সব করেছি রে। যখন আমি বুঝতে পেরেছি এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে রে, আমি বড় শখ করে একটা মসজিদ বানাইলাম। আমার জীবনে শখ ওই মসজিদের মেম্বারের পাশে আমি ঘুমাইব, আমার বড় শখ ছিল ঘুমাইব। আপনি কোন জায়গায় ঘুমাইতে পারবেন না, মসজিদের সামনেই ঘুমাইবেন। কয় না, ওই মসজিদের সামনে যদি আমার দাফন দাও তাহলে আমি রাজি। বলে হুজুর ঠিক আছে, আমি রাজি হইলাম। আমার মসজিদকে ভালোবেসে, আমার আল্লাহর ঘর মসজিদ, আমার আল্লাহর ঘরটা যদি ভেঙে দেয় আমি বাদশা শাহজাহান সহ্য করতে পারবো না। আমি বাদশা শাহজাহান আমার জীবনের চাইতে আমি মসজিদ খানাকে ভালোবাসি রে। যাও যাও পাগলা, আমি তোমারে কথা দিলাম, ওই মসজিদের মেম্বারের সামনে যেখানে ইমাম সাহেব দাঁড়ায় তার সামনেই তোমার মাটি দেয়া হবে। তুমি ইমাম সাহেবের সূরা কিরাত শুনবা, মসজিদের আযান শুনবা, এই আমি অনুমতি দিয়ে দিলাম। চলো যাই। কয় চলো যাই। বাদশা শাহজাহান নিয়ে চলে আসলেন আল্লাহর ওলি হারে বারসাকে, এনে জনগণকে ডাক দে বলো, ও আমার ভাইয়েরা তোমরা শোনো, প্রজারা শোনো, আজকে আমার মসজিদের কিবলা নির্ণয় হবে। বাদশা বাজান বলা পর সব লোকজন পাগল হয়ে ফিরে চলে আসলেন, পঙ্গপালের মতো ছুটে আসলেন। লোকজন বলে, বাদশা শাহজাহান এই মসজিদ কে সোজা করে দিব? বাদশা শাহজাহান বলে, এই যে দেখতেছো এক আল্লাহর পাগল, দুনিয়ার কোনো পাগল নয়, যিনি আল্লাহ রাব্বুল আলামিন যারে জঙ্গলে যিনি কাটায় আল্লাহর প্রেমে পড়িয়া কবরের ভয়, জাহান্নামের ভয়, দুনিয়ার সব ছেড়ে দিয়ে জঙ্গলে বাড়িঘর বানাইছে, দুনিয়ার মুখাফেক্কি না আল্লাহর মুখাফেক্কি হইয়া পড়ে আছে জঙ্গলের মধ্যে। এই পাগলটাই দিবে আমার মসজিদটা সরাইয়া। আল্লাহর ওলি হারে বারসা লোকজন দেখে সবাই হাসে আর কয়, বাচ্চা তুমি পাগল হয়ে গেছো, তুমি এমন একটা লোক ধরে আনছো, এই লোক মসজিদ তো দূরের কথা, একটা পাট কাটি সোজা করার মতো বল নাই, যার গায়ের মধ্যে কোনো বল নাই, আড্ডি গুটি শুকায় গেছে, একদম কঙ্কাল দেহ খানা। এই মানুষটা তো হাঁটতে পারে না, সে আবার মসজিদ ঠিক করে দিবে কেমনে? এটা সম্ভব নয়। সকলে বলার পর হাসাহাসি শুরু করলেন। বাদশাহ নীরবতা পালন করে। আল্লাহর ওলি হারে বারসা রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাকতে বলে, ও প্রজারা এত হাসি কিসের রে, এত হাসি কিসের? মসজিদও আল্লাহ আর আমিও আল্লাহর, তোমরাও আল্লাহর। তোমরা বিশ্বাস রাখো, আমার উপরে বিশ্বাস রাখো। আমার আল্লাহ যেহেতু আমার বানাইছে, তোমারও বানাইছে, আল্লাহ সমাধান দিবে, একটু ধৈর্য ধরো তোমরা। তবে তোমাদের মধ্যে যিনি বৈজ্ঞানিক, যিনি দার্শনিক, তোমরা শোনো, কান পেতে শোনো, তোমরা ভালো করে ম্যাপ ধরো, এই মসজিদখানা আমি ধাক্কা দিয়ে সরাইয়া দিব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুরা আমার শোনো, ইঞ্জিনিয়ার ম্যাপ ধরলেন, ইঞ্জিনিয়ার ম্যাপ ধরে কয়, হুজুর এই দিক থেকে এদিকে ঠেলা দেওয়া লাগবে। আল্লাহর ওলি হারে বারসা মসজিদের মধ্যে ওযু করে ঢুকলেন, ঢুকিয়া 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজটা পড়ে লম্বা একটা মোনাজাত দিলেন। মোনাজাত দিয়ে ডাকতে বলে, আমার আল্লাহ
জীবনে কিছু চাই নাই তোমার কাছে, জীবন ভরে গোলামি করছি তোমারে পাওয়ার জন্য। আল্লাহ এবার জীবনে একটা শখ, আমি মসজিদের পাশে ঘুমাইব, মসজিদের আজান শুনবো। আল্লাহ মসজিদের ইমাম সাহেব খুতবা পড়ব, মসজিদের ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, সূরা কিরাত পড়বে, আমি শুয়ে শুয়ে শোনার বড় স্বপ্ন জাগছে। আল্লাহ তুমি আমার এই সুযোগটা করে দিও, আমার বঞ্চিত করো না। এই 60 বছরে আমি জীবনে কোনোদিন কিছু চাই নাই, আজকে তোমার কাছে জীবনে একটু শুইতে চাই, কবরটা আমার ওই মসজিদের সামনে, এই সুযোগটা আমারে করে দাও। আমার আল্লাহ বলে ডাক দিয়া, এরে মুসলমান, ইলহামের মাধ্যমে বাদশা, মুসলমান বাদশা বসে আছে, ইলহামের মাধ্যমে আল্লাহর ওলি হারে বারে সাকে শোনায়া দেয়, ও আল্লাহর পাগল কেন ভয় করিস, যা মসজিদের ভিতরে হাত লাগা, ওই হাতখানি আমার বান্দা যখন আমার হয়ে যায়, আমি বান্দার হয়ে যায়, আমি তুই কেন ভয় করিস রে বান্দা, আমি তো তোর হয়ে গেছি, তোর ভয়ের কোনো কারণ নাই, কারণ তোর জীবন জৈবন সব সুপে দিছিস আমারে, আমি আল্লাহরে সুপে দিছি, ভয় পাস না রে পাগল, যা তোর জীবনের স্বপ্নটা পুরা হবে। আল্লাহর ওলি হারে বাদশা মসজিদের কাছে যাচ্ছে, কারবার বলে, আমার মালিক, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি পাগল হাত তুলেছি গো, আমারে ফিরে দিও না। মসজিদে জোরে থাবা দিয়া বলে, মসজিদ রে, তুমিও আমার আল্লাহর, আমিও আমার আল্লাহর, জীবনের স্বপ্ন আছে, তুমি মসজিদ ধন্য, তোমার মধ্যে ইমানদার সিজদা করবে, তুমি বড় ধন্য রে মসজিদ, কিয়ামতের আগে তোমার ধ্বংস নাই। মসজিদ রে, তুমি আমার মওলার ঘর, তুমি আমার আল্লাহর ঘর, তুমি আমার আল্লাহর ঘর রে মসজিদ। ও মসজিদ, তোমার কত দাম, তোমার কত মর্যাদা রে, তোমার ভিতরে বান্দা মাথা সিজদায় দেয়, কারণ এই পৃথিবীটা যা কিছু বানাইলেন আল্লাহ, কোন আর ফায়াকুন বইলেন, জমিনটা বানাইলেন আল্লাহ, কোন আর ফায়াকুন বইলেন, আসমান বানাইলেন আল্লাহ, কোন আর ফায়াকুন বইলেন, মাটি বানাইলেন, সব কিছু বানাইলেন হুকুম দিয়ে আমার আল্লাহ। সব চাইতে কাছে যিনি ফেরেশতারা, তাদেরকে বানাইলেন আল্লাহ। আল্লাহ ডাক দে কয়, বান্দা শুই না, এই পৃথিবীর মধ্যে আমি ফেরেশতাদেরকে যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। ও বান্দা শুই না লাও গো, আমি মাটি যেমনি বানাইলাম তোরে এমনি বানাই নাই, ফেরেশতা যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই, জমিন যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই, আসমান যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই। এ বান্দা, আমি তোরে বানাইছি আমার কুদরতি হাত দিয়া রে, আমি আল্লাহ বড্ড ভালোবাসি। যখন মাথা নুয়াইয়া সিজদার মধ্যে চলে যাস বান্দা, যখন সিজদার মধ্যে যায় বলে সুবহান রাব্বিল আলা, আল্লাহ গো আমি নত হইলাম আপনার দরবারে, যখন গোলাম গোলাম হইয়া মালিকের দরবারে সিজদায় লুটিয়ে পড়ে, আমি আল্লাহ প্রচন্ড খুশি হইয়া যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা লাশ সন্তানের কাঁধে, দাদা জিন্দা নাতি নাই। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও দুনিয়ার মুসলমান, সন্তানের লাশ যে বাবা কাঁধে নিছে, এই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে, সেই বাবা সন্তান জানে বাবার লাশটা কত ভারী। সন্তান জানে, যেমন বাবাও জানে ছেলের লাশটা কত ভারী। লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলায় গো। ও দুনিয়ার মানুষ শোনো, দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর। বান্দা আজকে মুসলমান বলে দাবি করো, কেউ সুন্নি বলে দাবি করো, কেউ ঈমানদার বলে দাবি করো। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা,
সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু হয়, তুমি হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এখন নামাজই পড়ো নাই, কেমনে তুমি সুন্নি বলে দাবি করো? তুমি কেমনে দিন শুরু করলা, মুসলমান বলে দাবি করলা? নামাজই পড়লা না, সুন্নাত পড়লা না, মুখের দাড়িগুলো বারবার তুমি শেভ করলা, ছুরি লাগাইলা, আর আইসা বলো আমি সুন্নি, আমি মুসলমান। রাসূলের সুন্নাত তরিকায় তুমি চললা না। ও মুসলমান, সুন্নাত তুমি আদায় করলা, নবীর প্রেমিক হইয়া গেলা। ফরজ তুমি আদায় করলা, নবীর গোলাম, আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন মৃত্যুকালে তুমি ধন্য, মরণেও তুমি ধন্য, কবরেও তুমি ধন্য, হাসরেও তুমি ধন্য রে মুসলমান। এখন দিন শুরু করেছো ও মুসলমান, আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ বান্দা তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক। এখন রাত্রে যদি তোমার মৃত্যু হয়, ও দুনিয়ার মানুষ শোনো, রাত্রে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে কেউ জান্নাতে যেতে চাও? আমি আলোচনা এখনো শুরু করি না, আমি আস্তে আস্তে যে আলোচনার মধ্যে যাই। নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানাছে? নবী বললেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী তোমাদের সঙ্গে কথা বললাম, তোমাদেরকে কথা দিলাম, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলের সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুগুলো তালে দেখা। আল্লাহু আকবার বলেন। এখন নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমার নবী বললেন, সাহাবীরা রে, 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো মতো যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন নামাজ যারা পড়বে রাসূলুল্লাহর সঙ্গে তারা জান্নাতে যাবে, নামাজ যারা পড়বে না, আদায় করবে না, নবীজির সঙ্গে যাইতে পারবে না। আজ থেকে নামাজও ছাড়তে চাই না, রাসূলকেও ভুলতে চাই না, নামাজও পড়তে চাই, রাসূলকেও চাই। আর ওই আমার আল্লাহ রেখেছে একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে। আল্লাহ কয়, ইমানদার মুমিনের জন্য আমি রেখে দিলাম আল্লাহ কয় মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখলাম, একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। আনসারী নামাজ শেষ করে যাইতে একটু দেরি হয়েছে। আমার অনেক মা বোনদের দেখলাম গো, আমার মা বোন ডাক দিয়ে বলে, এবার আনসারীর বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি প্রতিদিন নামাজ শেষ করে আগে আগে চলে আসেন, আজকে কেন এত দেরি হলো একটু জানতে পারবো কি? ডাক দিয়ে কয়, বিবি, ও আমার বিবি, আমি আনসারী রাসূলুল্লাহ ওয়াজ করতেছিলাম, আমার নবী ওয়াজ করতেছিল, সেই ওয়াজ শুনতে যাইয়া একটু দেরি হয়ে গেছে। আনসারী বিবি ডাক দিয়ে কয়, স্বামীরে আপনার কাছে অনুরোধ করি, আপনার কাছে অনুনয় বিনয় করে বলি, স্বামী আমার নবী কি ওয়াজ করছে আমার একটু শোনায় যান।
আমার নবী কি ওয়াজ করছে আমি একটু জানতে চাই। রাসূলুল্লাহ কি ওয়াজ করছে আগে জানতে চাই। কেমন বিবি আর কেমন স্বামী গো। আমাদের বউগুলো বাড়ি গেলে কয় কোন কোয়াতায় গেছিল ওয়াজ শুনতে, কে খিচুড়ি দিছে নি, তবারক দিছে নি, কয় এত রাত হলো ওয়াজ শুনে আবার কোথাও গেছিলেনি, কোনো জায়গায় কোনো গল্প করতে গেছিলে কিনি। কিন্তু আমার আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে বলেন, পাদের স্বামী আল্লাহর নবী কি ওয়াজ করছে একটু জানতে চাই। আনসারী বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, নবী নাকি তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বিবি ডাকতে বলে, স্বামী আমি আপনার কাছে বালাখানা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি একটা নারী হয়ে আপনার কাছে দাবি করব, আপনি একটু আমার একটু সুযোগ দিবেন, আমিও যেন সময় মতো ওক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান নবী জীবন বললাম এই জন্য অনেক আলেমের কষ্ট লাগবে গো। নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য বড় কল্যাণ শুরু। সুবহানাল্লাহ। আবার আমি দুনিয়া থেকে বিদায় নিছি, ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় আমি দুনিয়া থেকে বিদায় নিছি এটা উম্মতের মঙ্গলের জন্য। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বললাম আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান শোনা নাও, যে কথাগুলো আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। বিবি ডাকতে বলে, স্বামী আমি 5 ওয়াক্ত নামাজ ওই সালাত জন্য আদায় করতে পারি, আপনি একটু সুযোগ আমারে করে দিবেন, আমি যেন নবীর সনে আপনার সনে জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহ সালাত আদায় করে সালাম ফিরানোর আগে দেখে আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজে আসে। যেমন আমাদের ইমাম সাহেব হুজুর শহীদুর রহমান সাহেব নামাজ পড়ায়, মুসল্লি কজন আছে উনি বলে দিতে পারে। মুসল্লিদের চেহারা দেখে 5 ওয়াক্ত সালাতের ভিতরে মুসল্লিদের সঙ্গে কি হয়, মিলন হয়, দেখা হয়। কোনো মুসল্লি যদি একদিনের জায়গা 2 দিন না আসে, ইমাম সাহেব হুজুর জিগায় আমাদের অমুক মুসল্লি কই, অমুক মুসল্লিকে দেখি না কেন, কারণ ইমাম সাহেব হুজুর মুসল্লিদেরকে খেয়াল রাখে। মায়ার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আজ 3টা দিন হয়ে গেল সব সাহাবীরে দেখি, কিন্তু আমার আব্দুল্লাহ আনসারী নামাজে আসে দেখি সে আসতে, কিন্তু সালাম ফিরায় ধরে মেরে চলে যায়। কিসের জন্য সালাম ফিরে তারে দেখতে পাই না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিত দুনিয়ার কোনো কাজে ব্যস্ত আছে, নিশ্চিত কোনো ঝামেলার মধ্যে আছে, নিশ্চিত হয়তো বিবির প্রেমে পড়ে গেছে, না হয় দুনিয়ার প্রেমে পড়ে গেছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমি নবী নিজেই খবর নিব কেন আসে নাই, আমি নবী নিজেই খবর নিব, আমি যাব ওখানে সাহাবীর বাড়ি। নবীজি চলে গেলেন সাহাবীর বাড়ি, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়াল বাইত। একবার নয়, দুবার নয়, 3-3 বার সালাম দিলেন। রাসূলুল্লাহ সালাম দিলেন, নবী সালাম দিয়া কোনো উত্তর পাইল না রে। নবী মনে একটু কষ্ট পেয়ে নবীজি চলে আসলেন। পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে আব্দুল্লাহ আনসারী যাইয়া রাসূলুল্লাহর পাশাপাশি যাইয়া যায় বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী রে, আমি 3 বার তোমার সালাম দিয়েছিলাম, 3 বারও একবারও জবাব পাইলাম না, আবার 3 বারই তুমি উত্তর দিলে, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি নিশ্চিত ঘরের মধ্যে ছিলে, আমার সালামের জবাব দেও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী,
আমি কেন সালামের জবাব দিই নাই, কেন আপনার উত্তর দিই নাই, এই কেন জবাব আমি দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দয়া করে একটু বাড়িতে যাইতেন, আপনি যদি দয়া করে আবার একটু আমার ঘরে যাইতেন, তাহলে আমি বলতে পারতাম কেন আপনার সালামের জবাব দিই নাই রে। কেমন নবী গো, কেমন নেতা। নবী বললেন চলো যাই আনসারী, চলো যাই। রাসূলুল্লাহ রওনা হয়ে গেলেন, যে আনসারীর ঘরের দরজায় গেলেন, আনসারীর দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দেখতে পাইলেন আনসারী ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। নবী বললেন সাহাবী রে, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? আনসারী বলে নবী গো, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন নবী গো, আমি যে কথা বলতেছিলাম দুনিয়ার মুসলমান শোনো, এই জন্য যদি আপনি মুসলমান হতে হয় নামাজ লাগবে কি লাগবে না? কথা বলেন, নামাজ লাগবে কি লাগবে না? এই নামাজের তালিম দিছে আমার নবী রাহমাতুল লিল আলামিন, সাহাবে کرامগণ, উলি আল্লাহগণ, উলামে کرامগণ। আজকে নামাজের তালিম শুধু চলছে চলছে, নামাজের ওয়াজ চলছে চলছে, কিন্তু নামাজই বাড়ছে না, ইমানদার বাড়ছে না। কারণটা কি রে ভাই? কারণ নামাজের প্রতি আমাদের মন নাই, নামাজের প্রতি আমাদের ইয়াকিন নাই। আর নামাজের প্রতি যদি আপনার ইয়াকিন না হন, নামাজের প্রতি যদি যত্নবান না হন, এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশটার নাম হলো কবর। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান, 1 নাম্বার হলো মরণ। এই কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে সব অস্বীকার করতে পারবেন, একটা আয়াত স্বীকার করা সম্ভব নয়। সেটা কি? কুল্লু নাফসিন আসেনি? কত গণ আছেন? আরো জোরে। এটা অস্বীকার করার মতো খবর আছে? কোন ব্যক্তি পারতো? এটা অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই। পৃথিবীর মধ্যে ফিরাউন, নমরুদ, কারুনদের খোদাই দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 5 বছরের ক্ষমতা পাইয়া, ও মুসলমান, 10 বছরের ক্ষমতা পাইয়া তুমি দুনিয়ার মধ্যে কষ্ট দিলা, মানুষকে যন্ত্রণা দাও। মনে রেখো, ফিরাউনও ছিল, নমরুদও ছিল, কারুনও ছিল, তাদের কল্লা শেষ করে দিছে। দুনিয়ার মধ্যে প্রতাপশালী বাদশাহ ছিল 4 জন ব্যক্তি, তার মধ্যে একজনের নাম হলো, মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জনের একজনের নাম হলো নবী সুলাইমান, আর একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন। আল্লাহ তাদেরকে এই পৃথিবীর মধ্যে ক্ষমতা দিয়েছিল। কাফেরদের মধ্যে 2 জন আল্লাহ অল পৃথিবীর মধ্যে রাজত্ব দান করেছিল। একজনের নাম হলো বাদশাহ নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে কাফেরদের মধ্যে 2 জন, মুসলমানদের মধ্যে 2 জন আল্লাহ প্রতাপশালী বাদশাহ বানায়া দিয়েছিল, তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিছে। সুতরাং এই পৃথিবীর রং তামাশায় পড়ে রে মন, কতই অন্যায় করতেছো, কত জুলুম করো, কত না তুমি বল পথে চলো। এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে যেতে হবে, একবার কেন তুমি চিন্তা করো না রে মন, একবার কেন তুমি ভাবো না রে মন। আমি বলতেছিলাম 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাব লিখতে যায় উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, এই মানুষটার মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়